ও পাখি রে
মোরার উঠিল
জয় গৌর জয় জয় নিতাই। তাই আজ আমার নদিয়ার চাঁদ গৌর সুন্দর, যিনি সংকীর্তনের পিতা, আজ আমার সেই গৌর সুন্দর নদিয়ার নবদ্বীপ মাঝে অবতীর্ণ হয়েছে। তাহার কুমার গৌর হরি কে, যাহাকে বলা হয় সংকীর্তনের পিতা। তো এই গৌর হরি কে বাবা? আমরা সবাই জানি, সবাই বলে যে গৌর হরি হলেন আমার রাধা কৃষ্ণ দুই তন মিলিত হয়ে হয়েছে কৃষ্ণ চৈতন্য। হরি বল হরি বল। তো রাধা কৃষ্ণ তুই হলো কি করে বাবা? কোন নারী ও পুরুষের দেহকে যদি এক জায়গায় করা হয় তাহলে কি সেই দেহ একটা হয়? তার পিছনে কারণ আছে। কি কারণ? কই ছন্ন মধুরিমা, কই ছন্ন তুয়া প্রেমা, তুয়া প্রেমা, কই ছন্ন সুখে তো হো সুখে কি হো হো। না পাইয়াও না হইল রাধার প্রেম। রাধা রানী আমায় এত ভালোবাসে, সবসময় হা গোবিন্দ প্রাণ গোবিন্দ বলি নাকি রাধা রানী আমাকে নয়নে হারায় কেন? রাধা রানীর প্রেমের মাধুর্য কি? জগতের ভক্তরা আমার লাগে নাকি হা কৃষ্ণ প্রাণ কৃষ্ণ বলে। আমার জন্য জগতের ভক্তরা সংসারে ত্যাগী হয়, নিঃস্ব হয়, কাঙাল হয়। ভক্তরা আমাকে পাওয়ার জন্য কাঙাল হয়। কি আছে প্রেমে? কি এমন আছে যার জন্য ভক্তরা আমার জন্য এমন ভাবে হা কৃষ্ণ প্রাণ কৃষ্ণ বলে কাঁদে? কেন কাঁদে? রাধারানী আমার বললেন, বধূ তোমার প্রেমকে যদি বুঝতে হয় তার জন্য একটা জিনিসের প্রয়োজন আছে, জানো সেটা? সেটা হলো প্রেম ভক্তি। ভক্তের মধ্যে আছে ভক্তি, আর সেই ভক্তির জন্য তোমার জন্য কাঁদে। কিন্তু সেই ভক্তি তো বধূ তোমার মধ্যে নেই। কি করে জানবে তুমি? কি করে জানবে ভক্তের কথা? ভক্ত হতে গেলে বড় বড় তিলক করে মালা নিলে আর হরিনামের মালাটা ধরে লোক দেখানি করে নামের মালা করলে ভক্ত হওয়া যায় বাবা? ভক্ত হওয়া যায় না। ভক্ত হতে গেলে আগে আমাদের এই হৃদয়টাকে পরিষ্কার করতে হবে। আমি সাদা বর্ণের পোশাক পরলাম, তিলক করলাম, মালা করলাম, আহা দেখতে আমাকে উপর থেকে খুবই ঝরঝরে লাগছে, কিন্তু আমার ভিতরে ময়লায় পরিপূর্ণ। পাবো ভগবানকে? কোনোদিনও পাবো না। ভক্ত হওয়া বড় শক্ত কথা বাবা। ভক্ত হতে গেলে আগে ভক্তির প্রয়োজন, কিচ্ছু প্রয়োজন হয় না। শুধু দুফোঁটা নয়ন বাড়ি, যদি দুফোঁটা নয়ন বাড়ি দিয়ে কেউ ভগবানকে ডাকতে পারে। ভগবান বললেন, আমি যদি কোনো মঠে মন্দিরে থাকি, এই যে এত এত ভক্তরা ছুটে ছুটে যাচ্ছে বাস ভাড়া করে, ট্রেন ভাড়া করে বৃন্দাবনের রাধা গোবিন্দ দর্শন করতে, তাহলে যারা সেবা করছেন ভগবানের, তারা তো কবেই ভগবানের কৃপা লাভ পেত, কবেই তো ভগবানকে জড়িয়ে ধরে বলতে পারত, হে ভগবান আমি তোমার চরণ ধরেছি, আর ছাড়বো না।
ভগবান কোনো শেষপথ মন্দিরে থাকে না। ভগবান ভগবান কোনো মন্দিরে থাকে না। ভগবান তবে থাকে কোথায়? ভগবান থাকে আমাদের প্রতিটি ভক্তের হৃদয়ে, প্রতিটি জীবের হৃদয়ের মধ্যে ভগবান আমার বিরাজ করছেন। কিন্তু আমরা হলাম কলির মায়ামত জীব, আমরা জ্ঞান অন্ধ জীব। আমরা জানি ভগবান আমাদের হৃদয়ে বাস করছে বাবা, তবু আমরা ছুটে মন্দিরে যাই। ভগবানের সেবার জন্য ওই বাজার থেকে নামি দামি ফল এনে, সুগন্ধি ধূপ এনে ভগবানকে সেবা দিতে চায়। কিন্তু ওগো জ্ঞানান্ধ জীব, তোমরা যে সবগুলি বাজার থেকে কিনছো, এটা সৃষ্টি করেছে কে? এটা সৃষ্টি করেছে একমাত্র সৃষ্টিকর্তা, এই জগতের মালিক স্বয়ং ভগবান। তিনি কৃপা করেছেন বলে এত সুন্দর ফল মিষ্টান্ন ওই বৃক্ষের মধ্যে পুষ্পটিত হচ্ছে, এত সুন্দর সুন্দর পুষ্পগুলি পুষ্পটিত হচ্ছে। আর ওই ভগবানের দেওয়া জিনিসটাই কিন্তু আমরা সেই অর্থ দিয়ে কিনে ভগবানকে দিচ্ছি। ভগবান বললেন, ওগো ভক্ত, যদি আমাকে কিছু দিতে হয় তাহলে কি দেবে জানো? আমি ভক্ত বড় ভালোবাসি। কি গো বাবা, এই জগতে ভগবানের কি কোনো অভাব আছে? যিনি এই জগৎকে সৃষ্টি করেছেন, যিনি সৃষ্টির মালিক, সেই সৃষ্টির মালিক কি আমাদের ওই 1 টাকার বাতাসার জন্য বসে আছে? ওই 2 পয়সার নকুন্দনার আশায় বসে আছে? কখনো না। ভগবানকে আমরা সেবা দিই, কিন্তু সেটা আমাদের দেওয়া হয় না। ভগবান বললেন, ওরে কলির জীব, ওরে কলি, আমি ফল চাই না, মূল চাই না, সুগন্ধে ধূপে বাতি কিছুই চাই না, যদি তোরা কেউ 1 ফোঁটা নয়নে বাড়ি দিয়ে আমায় ডাকতে পারে, নয়নে বাড়ি দিয়ে আমায় ডাকতে পারি। আমরা কি করি? ওই তুলসী পত্র, গঙ্গা জলকে চন্দন কাষ্ঠ দিয়ে মার্জন করে সেই তুলসী পত্র আমরা নব গোবিন্দই বলে দিই। কিন্তু যদি কোনো ভক্তের কাছে ওই তুলসী পত্র গঙ্গা জল না থাকে, তাহলে সেই ভক্ত কি ভগবানের সেবা করতে পারবে না? ভগবান আমাদের এই দেহটাকে ভজনযোগ্য দেহ করেছে। এই দেহটাই হলো আমাদের ভজনের যোগ্য দেহ। দিয়েছে 2টি নয়ন, গঙ্গা যমুনা। আমাদের মন তুলসী আর ভক্তি চন্দন। এই মন তুলসী, ভক্তি চন্দন আর 2টি এই নয়ন বাড়ি মিশ্রিত করে যদি ভগবানকে ডাকতে পারি, ভগবান আমার ভক্তের ডাকে সাড়া না দিয়ে থাকতে পারে না। তবে ভগবানকে ডাকতে গেলে কি কবে ডাকতে হবে জানো? 2 ফোঁটা নয়ন বাড়ি বরিশাল করে বলতে হবে, হে গোবিন্দ, হে দয়াময়, হে গৌর হরি, হে গৌর হরি। আমি তো সারা জীবন সংসারে জ্বালাই জড়িয়ে গেলাম, আমি তো সারা জীবন সংসারে জড়িয়ে গেলাম। আর যে সংসারের জন্য আমরা সারা জীবন কেটে মরলাম, যেদিন আমাদের শেষের দিন চলে আসে বাবা, সেই দিন কিন্তু সংসার আর আমাদের ভালোবাসে না। সংসার ভালোবাসে না। সংসার যতদিন ভালোবাসে আপনি সংসারের জন্য কিছু করতে পারবো, আর যেদিন আমাদের এই চাওয়া পাওয়াটা ফুরিয়ে যায়, সেই দিন কিন্তু সংসার আমাদেরকে ভালোবাসবে না। এটা কলিযুগের লক্ষণ। তাই যাদের জন্য সারা জীবন ভগবানের কাছে কাঁদলাম, আর তাদের জন্য কাঁদবো না। তবে কাঁদবো কি বলে জানো? হে দয়াময়, যদি কাঁদতে হয় প্রভু, আমি যেন কৃষ্ণ
কৃষ্ণ বলে কাঁদিতে কাঁদিতে পারি আমি যেন কৃষ্ণ নিতাই গৌর হরিবল হরিবল। আমি যেন কাঁদিতে কাঁদিতে পারি আমি যেন কৃষ্ণ বলে যেন কাঁদিতে পারি। আমি যেন কৃষ্ণ কাঁদিতে কাঁদিতে পারি আমি যেন কৃষ্ণ কৃষ্ণ বলে বলিতে কাঁদিতে ও বয়ে জন্মে না ও বয়ে জন্মে নাই প্রতি জন্মে জন্মে আমি যেন কৃষ্ণ বলে বলে কাঁদিতে কাঁদিতে পারি প্রভু আর তো কিছুই চাই না আমি কৃষ্ণ কৃষ্ণ বলে বলে কাঁদিতে পারি তোমার চরণ ছাড়া পুরো না
যদি কাঁদতে হয়, আমরা সংসারের জন্য কাঁদবো না। আজ আমরা বেঁচে আছি, বলা তো যায় না যে কখন চোখ বুঝে দেবো। আর চোখ বন্ধ করে দিলেই আমাদের সংসারের সব কিছু পড়ে থাকবে, কিছুই কেউ সাথে করে নিয়ে যাবে না। আমরা যখন এসেছি ভবে, কিছুই সঙ্গে আনিনি। আবার যখন ভব ছেড়ে ভবলীলা সাঙ্গ করে চলে যাব, সেদিনও কিন্তু আমাদের সঙ্গে কিছুই যাবে না। তবে সেদিন একটা জিনিস যাবে। কি যাবে? সেদিন নামে যাবে করতে হবে। আর ভক্ত চরণে সার করতে গেলে ওই সিরহাম নদীয়াতে যেতে হবে। তাই আজ আমার গোবিন্দ বলছে, ওর রাধারানী, যদিও বা আমি যাই, যদিও বা আমি ওই নদীয়ার মাঝে যাই লীলা করতে, আমি একা যাব না, আমি তোমাকেও সঙ্গে করে লয়ে যাব। তবে কেমন করে জানো? রাধা প্রেম গুরু করি, রাধা কান্ত রূপধারী, আমি নদীয়াতে করিব রাধার কৃষ্ণ, ওই দুই তনু এক হয়ে আজ সিরহাম নদীয়ার মাঝে এসেছে। আর মাঝে এসে কি করছেন গো? আজ আমার জগজীবের কাছে হরিনাম বিলাইছে। আজ হরিনাম বিলাচ্ছে। আর এই কলিজীবকে ডেকে ডেকে বলছে, ও কলিজীব, এসো এসো, তোমরা একবার হরি নাম বলো, একবার কৃষ্ণ নাম বলো। এই হরি নাম ছাড়া কলিজীবের কোনো গতি নাই, গতি নাই, গতি নাই। তাই কি বললেন? হরির নাম, হরির নাম, হরির নাম কেবল নাচতে ব নাচতে ব নাচতে ব গতিরা ছাড়া জীবের গতি নাই, গতি নাই, আর গতি নাই। অন্য অন্য যুগে ভগবানের কৃপা লাভ পেতে গেলে অনেক কিছু করতে হতো, অনেক কিছু। যেমন কি কৃতে যথাইত বিষ্ণু হৃদয়াং যজত মখ, তাপরে সেবা পরিচর্যাং কলৌ হরি সংকীর্তনা। কৃতে অর্থাৎ সত্য যুগে ভগবানের কৃপা লাভ পেতে গেলে ধ্যান ধারণা করতে হতো। এটা যদি যাগযজ্ঞ করে ভগবানের কৃপা পেতে হতো। আর তারপরে সেবা পরিচর্যা, তারপরে সেবা পরিচর্যা করে ভগবানের কৃপা লাভ পেতে হতো। কিন্তু এই কলিযুগের ভগবান আমার এত দয়াল, না চাইলেন সেবা, না চাইলেন অর্চনা, না চাইলেন কোনো ধ্যান ধারণা। তাহলে কি বললেন? একবার নাম করো, একবার হরি নাম করলে সকল জীব উদ্ধার হয়ে যাবে। তাই আজ আমার মহাপ্রভু আজ কলিযুগকে ডাকছে, আর সবার কণ্ঠকে আলিঙ্গন করে বলছে, ওরে কলির জি, ওরে ভক্ত, একবার বলবি না? আমার সঙ্গে একবার বল, কহনা কৃষ্ণ নাম লহনা ও বীরা মাইরা হরি
জীবের কাছে নদিয়া নাগরিকদের কাছে দুটি কর পেতেছে। আর কর পেতে কি বলছে গো? কর পেতে বলছে, ওগো নদিয়া নাগরিক, তোমরা আমায় দান দাও। নদিয়া নাগরিক বলছে কিসের দান দেব? তাই আজ নদিয়া নাগরিক আমার জিজ্ঞাসা করছেন মহাপ্রভুকে, কি বলছে? আজ কিসের দান, কিসের দান আহা চাহে কিসের চাহে গোড়া দিল মনি কিসের দান চাহে আমার গোড়া দিল মনি আর বেত্র দিয়া আগুলিয়া আর রাখলো তরুণী পথে আগুলিয়া কথা বলিয়া আজ পথ আগুলিয়া কথা বলিয়া আজ দাঁড়াই পথে আগুলিয়া দাঁড়াই পথে আগুলিয়া দাঁড়াই পথে আগুলিয়া দাঁড়াই পথে আগুলিয়া দেহ দান দেহ বলে দাঁড়াই পথে আগুলিয়া দেহ দান দেহ বলে আরে দান দেহ দান দেহ বলি বিদায় গৌর হরিহর দেহ বলে কথা বলিয়া দেহ বলে কথা বলিয়া দেহ বলে কথা বলিয়া যিনি সরস্বতীর মালিক, তিনি আজ নদিয়া নাগরিক কাছে দান চাইছে। নাগরিকগণ বলছে, ও মহাপ্রভু, আমরা কিসের দান দেব? মহাপ্রভু বলছে, কেন তোমরা বুঝতে পারছো না যে তোমরা কিসের দান দেবে? ওগো নদিয়া নাগরিক, শোনো শোনো, তোমাদেরকে কোনো মূল্য দিয়ে বা কোনো দ্রব্য দিয়ে দান দিতে হবে না। তবে কিসের দান দেবে জানো? আমি যে জিনিসটা তোমাদেরকে দান করেছি সেই জিনিসটা তোমরা আমায় দান করো। কি দান? মাগো, ভগবানের চরণে কি দান করতে বলছে জানো? ভগবান আমার বলে দিচ্ছে, বলছে কি দান দেবে? আরে দান দেহ দান দেহ বলে দেহ দেহ আমার গোড়া ঘন ডাকে আর দেহ দান দেহ বলে আর গোড়া ঘন ডাকে বলে কি দান দেবে? ও নদিয়া নাগরিক, ভালো করে শোনো, কি দান দেবে? বলে দেহ দানে দেহ দান দেহ দান দেহ দান। দেহ দান দেহ দান ও মাইরা, বলে কি দান চাইছে ভগবান? বলে দেহ দান। মাইরা, এদিকে এত গল্প কিসের? কি হলো কি হলো? মাইরা, ভগবান কি চাইছে? বলে দেহ দান দেহ দান দেহ দান দেহ দান দেহ দান দেহ দান দান দেহ দেহ দান দান দেহ দেহ দান, দুটি অর্থে বোঝাচ্ছে। তাই কি বলছে? তোমাদের দেহটাকে আমাকে দান করে দাও। তাই কি বলছে? বলে
দেহ দান দেহ দান আমার ডাকের গৌর ভগবান দেহ দান দেহ দান ওই ডাকের গৌর ভগবান দেহ দান দেহ দান বলি কারো পরে নাহি গদান হরি ভগবান কারো পরে নাহি গদান গৌর ভগবান কারো পরে নাহি গদান গৌর ভগবান কারো পরে নাহি গদান গৌর ভগবান তাই আমার বোঝের সেই কানু আজ আমার গৌরহরি রূপে লীলা করছেন নবদ্বীপে তাই আজ সেই পূর্বের কথা মহাপ্রভুর আমার মনে পড়েছে তাই মনে পড়ে কি করলো গো কৃষ্ণ অবতারে সে হো সাধিয়াছে বাসুদেব ঘোষের পরিল বনে আর পূর্ব অবতারে সে সাধিয়াছে সে ভাব পড়ল মনে বাসুভ আজ সে ভাব বাসু ঘোষের গান রে Gada
দাগিনা